এখানে দেখার পরে জায়গাগুলো কি কি আছে? এখানে প্রায় 3টা মন্দির আছে, 2টো দেলখনা, একটা নদীর মাঝে আপনার ওই বাবা ভৈরবনাথ মন্দির আছে, শিব মন্দির আছে। হ্যাঁ, আর এছাড়াও সুন্দর একটা মানে জঙ্গল আছে, জঙ্গলের মাঝে সারি সারি গাছগুলো জলে ডুবে আছে। এরকম নানান দেখার দৃশ্য আছে। তাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হিসাবে মানে ঘোরার ব্যাপার আছে আমাদের। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 9টা। তো আমি চলে এসেছি আমাদের পুরুলিয়া জেলার একটা খুব সুন্দর একটা জায়গাতে। তো সবাইকে বলে রাখি ভিডিওর প্রথমতেই, তো এটা হচ্ছে আপনার নতুন বছরের একটা ভিডিও। তো প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরেকবার। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি চলেছি আজকে তেলকুপির দিকে। তেলকুপি রঘুনাথপুর থেকে আপনার 17 থেকে 18 কিলোমিটারের মধ্যে। তো খুব সুন্দর একটা ফেমাস জায়গা পুরুলিয়ার মধ্যে। তো আপনারা সবাই আসুন, দেখুন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানান। আর যারা চ্যানেলটা আজকে প্রথম আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে আমি তুলে দিতে পারি। তো অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানান। এই সিরারে বাবু, তোরা কি ব্যাপার? হ্যাঁ, তো তোমাদের গ্রামটার নাম কি বলে বলো? কেউ? হ্যাঁ, বড়াগাড়িয়া। এই যে পালাচ্ছ কোথায়? সামনে আসে তো পয়সা দিব তোমরা জিজ্ঞাসা করছি। বড়াগাড়িয়া, কি নাম তোমার? রোহিত বাউরি। তো তোমার কিসের জন্য চাঁদা আদায় করছো? সরস্বতী পূজা। বাহ, সরস্বতী পূজা করবে? হ্যাঁ। তোমরা কজন আছো? অনেক আছে। যাই হোক, 12 জন আছো। 12 জন আছো। তো এখান থেকে আর কতটা দূর? এখান থেকে তেলকুপি 1.5 কিলোমিটার দাদা। তো এখান থেকে বলছি আর 1.5 কিলোমিটার। এই গ্রামটার নাম কি বললেন? বড়াগড়িয়া। তো বড়াগড়িয়া হচ্ছে লালপুর। তো রঘুনাথপুর থেকে এটা দূরত্ব মোটামুটি কত কিলোমিটার? 18 কিলোমিটার কাছাকাছি। ও ঠিক আছে বাবু, তোর আগে দেওয়া হচ্ছে পয়সা। তো খুব সুন্দর একটা ভালো লাগলো, বাচ্চারা করছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো এটা ছাড়ছি, দাঁড়া লাগবে যা। ছাড়ে দাও বাবু। হ্যাঁ, এখানের পুরো ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন যাওয়া যাক। আর এখানের পুরো যে আমাদের একটা ভাই আছে যার ইনভাইটে আমি এখানে আসি, তো তার সঙ্গে একবার পরিচয় করি। পবিত্র চক্রবর্তী। তো ওনার এই ডাকে আমি এখানে আসি। তো এখানের সম্বন্ধে পবিত্রই দেখাশোনা করে, পবিত্র ভাই। তো এখানে কতগুলো নৌকা আছে ডিটেলস একটু বলো। মোটামুটি আমাদের এখানে প্রায় 4খানা নৌকা আছে। ঠিক আছে, 4খানা, টোটাল 4খানা। তো এখানে দেখার পরে জায়গাগুলো কি কি আছে? এখানে প্রায় 3টা মন্দির আছে, 2টো দেলখনা, একটা নদীর মাঝে আপনার ওই বাবা ভৈরবনাথ মন্দির আছে, শিব মন্দির আছে। আর এছাড়াও সুন্দর একটা মানে জঙ্গল আছে, জঙ্গলের মাঝে সারি সারি গাছগুলো জলে ডুবে আছে। এরকম নানান দেখার দৃশ্য আছে। তাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হিসাবে মানে ঘোরার ব্যাপার আছে আমাদের কাছে। আর কোন সময়টায় বেশি লোক আসে? লোক আপনার ডিসেম্বর থেকে আপনার প্রায় এখন আপনার চলবে এই মাস সিজনটা করে, এখন পুরোটা চলতে থাকে। দেখলাম মানে পয়লা বৈশাখ পর্যন্ত যে হোলির ব্যাপার, তখন পর্যন্ত আমাদের লোকজন এখানে আসতে থাকে। তো পুরো ডিটেলস ভাইয়ের সাথে পুরো নৌকার উপরে আমরা যে জায়গাগুলো আছে, যে সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং নৌকার মাঝখান থেকে আপনাদের পুরো ফুল ডিটেলস সমিতির কাছ থেকে আমরা তুলে ধরবো। তো সেই দেউলগুলো আমরা দেখার জন্য আমরা বেরিয়েছি। এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। চারদিকে সরষে বাগান হলুদ দেখা যায়, আর চারদিকে সবুজময়। আর এই সাইডে আপনার জলের উপর পুরোটাই, আর জলের উপর ওইদিকে একটা দেউল দেখা যায়, অনেক দূরে দেখা যায়। তো এখানের ইতিহাস সম্পর্কে আস্তে আস্তে আমি পবিত্র ভাইয়ের কাছ থেকে তুলে ধরছি। পুরুলিয়া জেলা তথা রাজ্যের ঐতিহাসিক দর্শনীয় স্থান তেলকুপি বন্দর বা তৈলকম্প। বর্তমানে রঘুনাথপুর থেকে প্রায় 20 কিলোমিটার যে লালপুর গ্রাম, সেই লালপুর নদী আর দামোদর নদী বর্তমানে
বর্ডাঞ্চল আমাদের এলাকা এবং বর্তমান তেলকুপি যে এলাকাটি বড়রা, পাথরবাড়ি, লালপুর, জামাডি, পাথরবাড়ি এবং ঝাড়খণ্ডের কিছু গ্রামে কেন্দ্র করে কিছু মূর্তি স্থাপন রাখা আছে। এই কেন্দ্র করে তেলকুপির এখন বর্তমান ইতিহাস। তো বর্তমানে এখানে তৈলকুপিতে যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো তো হয় ড্যাম হয়নি তার আগেকার, অবশ্যই। অবশ্যই। তাছাড়া ড্যাম মানে জল হলে ডুবে যাচ্ছে, সেটা তো একটা প্রথমত। এই যে স্থানগুলো ছিল, এই জায়গাগুলো ছিল তেলের অ্যাকচুয়ালি খনি বলা হতো। খনি অ্যাকচুয়ালি তেলের খনি ছিল এই জায়গাগুলোতে। তামাক, তো হ্যাঁ, তো এই জায়গাটাকে এখন পর্যটন হিসাবে মানুষ কেমন ভাবে দেখছে? পর্যটন মানুষে খুব ভালো চোখে দেখছে, কিন্তু যখন এই সরকারিভাবে কোনো মানে ব্যবস্থা নাই তখন তাদের অনেকটা মনে খারাপ লাগছে। তোমার এই যে জিনিসটা আছে, এই সৌন্দর্য দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে, যদিও তো একা দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। তারপরেও পর্যটকদের ভয় পাশে কি নষ্ট হয়ে যায়। ওই দূরে একটা দেখাচ্ছে মন্দির, হ্যাঁ ওই দূরে দেখা যায় আরেকটা মন্দির, ওই দূরে একটা দেখা যায়। আর এখানের এই যে ড্যাম, এই ড্যাম্পে কোন কোন নদী মিলিত? এই ড্যাম্পে শুধুমাত্র দামোদর নিজে মিলিত, এমনকি আপনার ওই নিচে পাঞ্চেত আর ওই ঝাড়খণ্ডের উপর থেকে আপনার নদীটা পুরো মিশে আসছে। মির্জাপুর, ধানবাদ, রাঁচি, টাটার থেকে জলটা পুরো মিশে আসছে। তো পবিত্র, তোমার এখানের ইতিহাস সম্পর্কে কি বলো? দেখুন, বর্তমানে এটা তেলকুপি বা তৈলকুপি একটা বন্দর ছিল, মানে প্রাচীন নগরী। তারপর যখন পাঞ্চের ড্যাম্পে জল নির্মাণ হয়, তারপর থেকে এখানে পুরো নষ্ট হয়ে যায়। এবং জানা যায় এমনকি প্রায় 20 থেকে 22 খানিক দেউল মন্দির ছিল। বর্তমানে প্রায় 3টি মন্দির আছে। আপনার এই যে একটা 17 নম্বর দেউল, একটা ওই দূরে আছে আপনার 18 নম্বর দেউল, আর নদীর ওই দূরের মাঝে আছে, ওই দেউল থেকে প্রায় 1 কিলোমিটার সোজা দূরে নদীর মাঝে আছে তেলকুপির বা ভোরন মন্দির, যা এক সময় খুব জাগ্রত সে মন্দির ছিল। যখন এই এলাকাটা পুরো বসতি ছিল, আমাকে জানা যায় 20 থেকে 22 খানা মানে মৌজার উপর নির্ভর করে অনেকগুলো গ্রাম ছিল। এর সামনে একটা দুর্গা মন্দির ছিল, উপরে একটা কালী মন্দির আছে। এই টোটাল মানে আর কি মানে খুব একটা বড় বসতি ছিল। তারপর যে নদী যখন আমাদের দামোদর রূপে রূপান্তরিত হয়, তখন এখানকার মানুষ রাজ্যের প্রান্তে চলে যায়। পরবর্তীকালে অপর ঝাড়খণ্ড ধানবাদ জেলা, এটা ঝাড়খণ্ড বেঙ্গলের বিহারের রূপ পায় আর কি। তো বর্তমানে অনেক দূর দূরান্তের লোক আসে। যদিও সরকারিভাবে কোনো কিছু হয়ে থাকে না, কিন্তু তেলকুপি পর্যটন কেন্দ্রের একটা রূপ প্রকাশ পেয়েছে। কিন্তু 2014 সালে সরকারিভাবে যখন পর্যটন কাজ ঘোষণা হয়, তারপর রাস্তার কাজ শুরু হয়। তবে কিছু জমির ব্যাপার সম্বন্ধে রাস্তার কাজ থমকে বন্ধ হয়ে যায়। তারপর লোকজন আসে। আর এমনকি ওই 2014 সালে যখন রাস্তার কাজ প্রথম শুরু হয়, তারপর থেকে যখন আমরা পুরনো মানে একটা কালী মন্দির আমরা খুঁজে পাই ধ্বংসাবশেষ গ্রামবাসীর উদ্যোগে নিয়ে, তারপর থেকে সকলকে নিয়ে 2014 সালে যে প্রথম অমাবস্যা পৌষ মাসের, তখন থেকে আজও অবধি আমরা পুজো করে আসছি। যা কিন্তু প্রতি বছরে খুব বড় রকমভাবে একটা মেলা হয়, মানে ধুমধাম করে মেলা হয়, মোটামুটি বেশ মানে জনপ্রিয় মেলা আর কি। তো পবিত্র, এখানের যে মন্দিরগুলো, তো মন্দিরগুলো যে দেখা যায়, মন্দিরগুলো বা দেউলগুলো, সেই দেউলগুলো মোটামুটি ক ফুট নিচে জল আছে এখন মোটামুটি? দেখুন, বর্তমানে যে একটা পাথর দেখাচ্ছে না, আছে ওই পাথরটা প্রায় বছরই জলে ডুবে থাকে। যদি হচ্ছে বর্ষা কম বা জল নাই, সেক্ষেত্রে মোটামুটি 5 ফুট জল আছে। ওকে। আর এই দেউলের ভিতরে কোনো জৈনদের কোনো মূর্তি বা মন্দির ছিল না? একসময় মন্দির ছিল, মূর্তি ছিল। তো বর্তমানে আমাদের কিছু লালপুর গ্রামে আছে, কিছু গুরুডি গ্রামে আছে, কিছু আপনার ঝাড়খণ্ডে একটি আশ্রম আছে, সেখানে মূর্তি রাখা আছে। তাতে অম্বিকা মূর্তি বা দুর্গা মূর্তি বলা হয়, জৈনদের মূর্তি ছিল। আর এটাকে আপনার শিব মন্দির বলা হয়, বিষ্ণু মন্দির বলা হয়, জৈন মন্দির বলা হয়, যে যেভাবে আমরা পূজা করি আর কি। তো ওই যে ওখানে আরেকটা মানে শিব মন্দির বললে, ভৈরবনাথ বললে, তো ওটাতে জল কোনো সময় কমে তখন? না, ওটা যখন গ্রীষ্মকাল যখন জল কমে তখন পুরো দেখতে পাওয়া যায়। প্রায় 60 ফুটের মন্দির ছিল, তাতে এখনো 12 থেকে 14 ফুট মানে দেখতে পাওয়া যায়। যেহেতু বর্তমানে জল আছে, সেই জন্য ফুট ওই নৌকার পথেই মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়। আর এখানের পর্যটন হিসাবে তোমরা এখন কি চাইছো? তোমরা তো এখানে লোকাল বাসিন্দা, তোমরা এখন কি চাইছো সেটা বলো। আমরা চাইছি পর্যটন হিসাবে এখানে যেভাবে মানুষ আসতে শুরু করছে, সেক্ষেত্রে মানে এখানে পর্যটন কেন্দ্রে যা হওয়া দরকার সেগুলো কিন্তু এখনো হয়নি। সেক্ষেত্রে তুলে ধরার জন্য সত্যি বলছি আমি নিজেকে গর্ববোধ মনে করছি। আর এই জায়গাটাতে আমিও চাই যে পর্যটকরা আসুক এখানে, নাকি? খুব সুন্দরভাবে পাথরগুলো কাটিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল এরকম ভাবে 3খানা মন্দির আছে বর্তমানে 3খানা, টোটাল 18খানা নাকি 17খানা ছিল। আর জলতলাতে মোটামুটি ক ফুট আছে কি এদিকে? মোটামুটি 5-6 ফুটের কাছাকাছি আছে, বলো? কম আছে। ও, আর ওই পাশে কি আছে ওখানে? পুকুর, কিন্তু নদী এখন মিশে আছে। পুকুর আর নদী মিশে আছে, দেখা যায় পুকুর হয়ে যায় পুরোটা।
এখানে নাকি অনেক শুনলাম আমি, অনেকেই নাকি অভিনেত্রীরা বা সিনেমা জগতের লোকও এসেছিলেন এই কিছুদিন আগে নাকি? তো কে কে এসেছিলেন? তুমি মাত্র এই কিছুদিন আগে আসছিল আপনার স্বস্তিকা মুখোপাধ্যায়, হুম সৌরভ দাস হুম প্রোডাকশন কলা থেকে এসেছিল, হুম এবং তার পরবর্তী জি বাংলা সৌরভ গাঙ্গুলি দাদাগিরি যে টিম, হুম তাতেও এখানকার ইতিহাস দেখানো হয়েছিল, যে তেলকুপি পুরুলিয়া জেলার ঐতিহাসিক মন্দির হুম বিখ্যাত, হুম এটা দেখানো ছিল। আর এই আপনার পিরিয়ড এডিটিং, শুটিং, হুম। হইচই, আর যাবতীয় যে আছে আমাদের এগুলো বারবার দেখানো হয়েছে। কিছু সিনেমাও শুটিং হয়েছে একদম, অবশ্যই। একদম। বাহ, ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তারও আরবার আসতে পারে। ও ঠিক আছে। ওইটা মাঝে একটা দ্বীপের পাড়া দেখা যাচ্ছে নাকি ওটা? ওটা রেত, ও ওই যে বালি বালি, নিচে মেন নদী, মেন রেতটা, হ্যাঁ। আর তারপর আর এরকম জল চলে গেল ওপর ঝাড়খণ্ড দিকে। ও ওই সাইডে ঝাড়খণ্ড চলে যাচ্ছে। ঝাড়খণ্ড অনেক দূরে, হ্যাঁ। 4-5 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো ওই ঝাড়খণ্ডে যাওয়ার জন্য তোমার ওই নিচ থেকে লালপুর থেকে যেটা হ্যাঁ, ওই যে লালপুর গেল না, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার সোজা ওইটাই মানে তো ওখানে কতগুলো, পারাপার হয়। হ্যাঁ তো ওখানে কতগুলো থাকে নৌকা? ওখানে নৌকা একটা থাকে, ওখানে কি শুধুমাত্র ওই ঝাড়খণ্ড পারাপার জন্য, আর হ্যাঁ। এটা তেলকুপি ঘাট শুধু ঘোরাফেরার জন্য। ঘোরাফেরার জন্য। দুটা একটা থাকে, মানে ঝাড়খণ্ডের লোকের নৌকা চলে। হুম। তো এই জায়গাতে তোমাদের সত্যি একটা বোট রাখার জন্য একটা জায়গা দরকার প্রথমত, টুরিস্টরা আসার জন্য সেই মানে জায়গাগুলোতে একটুকু ঘোরাফেরার জন্য কিছু পার্ক করে দেওয়া, বসার জন্য, সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে। এইটা পুরোটাই পুকুর ধরে এটা নাও। একটা পুকুর, এটা গোটা একটা পুকুর, নাম হ্যাঁ। কুলাহা। কি? এর নাম কুলাহা, ওটাই বাঁধের নাম। ও, এবারে যখন এটা জল শুকিয়ে যায় তখন পুরো একটা বাঁধের রূপ পায়, ও, হ্যাঁ তখন তারপর অনেক মাছ থাকে, সেগুলো সবাই ধরে, যারা মানে দেখভাল করে। হুম। তারপর এমন কি হয় যে যখন নদীর উপরে তো শুকিয়ে যায়, হুম, হুম। গ্রীষ্মকালীন বা অনেক সময় শীতকাল জল থাকে না, হুম। তখন পুরো নদীর উপর নির্ভর করে আপনার পুরো চাষবাস হয়। গ্রীষ্মকালীন লাউ কুমড়ো থেকে আরম্ভ করে যাবতীয় চাষবাস, শীতকালীন মানে গম, মানে এই জায়গাগুলো তখন চাষ টোটালটাই চাষবাস হয়, চাষবাস ফাঁকা হয়। দেখা নেই। অ্যাকচুয়ালি তাইলে যে টুরিস্ট সিজন বলা হয় তাহলে এই শীতকালটা উপরটাই, একদম, একদম। আর বাকি যে গ্রীষ্মকালে মাঘ ফাগুন থেকে আবার জল এবার কমে যাবে, হ্যাঁ তারপরে আবার চাষবাস শুরু থেকে আষাঢ় মাস থেকে আরো জল ও, বেড়ে যাবে। তাহলে তখন আবার তো বোট চলছে না। না তখন বোট চলে, তখন 2-3 মাস বোট থাকে না, হাইটেড সবাই মন্দির ঘুরবে, ও, এখানে গাড়ি চলে আসে, এত দূর পর্যন্ত গাড়ি উঠে যায়। গাড়ি চলে আসে। ও, ঠিক আছে। জলটা ছাড়িয়ে গেলে তখন পুরো হেভি লাগে। হুম। ওটা তাহলে কোন সময় আলে ভালো হয়? ওটা ওই গরমকাল, বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস কি লাগবে? আষাঢ় মাসের আগে অবধি, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ 3 মাস। হ্যাঁ, তো বিরাট সবুজ ঘাস, এবার দেউলটা পরিষ্কার দেখা যায়। ওকে ওকে। ও, এগুলো তো দেখা যাচ্ছে, এই যে গাছগুলো আছে এগুলো পুরোটা বাঁধ, একটা বাঁধ আর উঠে এই পুরোটা। গাছগুলো এভাবে ডুবে আছে, হুম। সুন্দরবনের মতন ঢালের গাছ। হুম। ওই যে দেউল আছে না, হ্যাঁ। ওই দেউলটাকে একদম তুলে রাস্তার মতো করে ও, পুরো রাস্তা, এইটা মূল রাস্তা ছিল এইরকম আসার পর দিয়ে। ও, আর এই সামনে একটা কালী মন্দির। ও, এখানের একটা ইতিহাস আর একটা যেটা বলছো যে এই কালী মন্দিরটা কখন খুঁজে পাওয়া গেছে, কতদিন আগে? দেখুন 2014 সালে যখন রাস্তার কাজ শুরু হয়, যে
তেলুগু পর্যটন কেন্দ্র হবে। হুম। তো সেই বছর আমার রাস্তার কাজ হয়, তখন ওরা যে মেশিন পকল্যান্ড কাজ চলছিল এই জায়গাটায়, তখন আমার নজর পড়ে বা প্রায় গায়ের লোক বলতো যেখানে কালী মন্দির ছিল এটা খুব গভীর জঙ্গল। তো এই যে মন্দিরটা টোটালটা এই নির্ভর করে করা আপনার বড় ঘাস জঙ্গল ছিল। তখন ওই মেশিনটাকে নিয়ে যখন পরিষ্কার করা হয় তখন পুরোনো মন্দির ধ্বংসাবশেষ সেই ইটটি সব পাওয়া যায়। তা সেই বছরে গ্রামের কিছু বয়স্ক মানুষ বা যারা তেলকুপি সম্বন্ধে জানতো তাদেরকে নিয়ে আলোচনা করি। আর সেই বছরে পৌষ মাসের যে অমাবস্যা মানে ওই জানুয়ারির 6 দিন ছিল, 6 তারিখ 2014 সালের, সেই বছর থেকে আমরা পূজা করি, এখন অবধি পূজা করে আসছি। খুব জনপ্রিয় মেলা হয়। তো আপনার এই নিয়ে আমার 10 বছর প্রায় পূজা করা হয়ে গেল। তো এখানের দেখভালের দায়িত্ব মানে কারা আছেন এখানে? দেখুন, দেখভালের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকজন কমিটি আছে এবং সেক্ষেত্রে তেলকুপির যে যাবতীয় দেখভাল বা মন্দির কমিটির আমি একজন দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি আছি বরাবরই। আর 10 বছর ধরে আমি দেখভাল করছি। তো তোমার বাড়ি কি এখানে? আমার বাড়ি ওই যে লালপুর গ্রাম। এই গ্রামটা, এই গ্রাম, সামনের গ্রামটা হচ্ছে লালপুর। তো এখানের দেখভালের জন্য কতজন রয়েছে তোমরা মোটামুটি? আমরা এখানে প্রায় 20 জন আছি দেখভাল কমিটি। মধ্যে আমাদের কিছু ছেলে আছে নৌকা ঘাটে, তারা কমিটির মধ্যে পড়ে। আমাদের গ্রামেও কিছু জন আমাদের কাকা দাদার আছে, তারাও থাকে দেখভাল। আর এখানের পর্যটনদের যারা বাইরে দেখছে বা দেখবে ভিডিওগুলো, তো তাদের কাছে কি মানে অনুরোধ রয়েছে? দেখুন, আমরা পড়ানোকে চাইছি যে কোনো অসুবিধা নাই, আমরা সবসময় সঙ্গে আছি। আপনার যাবতীয় এখানকার যে তথ্য বা ঘোরার জায়গা সমস্ত ঘুরে দেওয়া হবে, কোনো ভয়ের কারণ নেই। এখানে যা যা প্রয়োজন সুব্যবস্থা করা আছে আমাদের কাছে। ল্যাট্রিন থেকে, বাথরুম থেকে, জলের থেকে, পিকনিক যদি কেউ করতে চান, পিকনিক তো আপনার এখন চলছে বর্তমানে, এবং পিকনিক যদি করতে যাই আমরা সুন্দর জায়গার ব্যবস্থা করে দিই। এবং যদি কেউ চায় যে কীভাবে আসবো, আমরা ফোন করে আমাদের রাস্তাতে যে দাদা কীভাবে আসবো, সেক্ষেত্রে আমরা যোগাযোগ করি। অবশ্যই যোগাযোগ যে নাম্বারটা আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি বা নিচে দেখতে পাচ্ছেন যে চলছে, তো সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন যে আমি তেলকুপি যাব বা আমরা যাব কিভাবে। তো পুরোটা কমপ্লিট মানে সমিত্র আছে, সে সমিত্র পুরোটাই ব্যবস্থা করে